উপহার কি দিয়ে বুঝিব বলো যাচ্ছিল সম্বল নয়নের জল শুকিয়ে তুমি দয়া করে এসো হে দয়া ওরে এই অধীনের হৃদম দিলে দয়া করে এসো হে দয়া She
হ্যাঁ বোনাস তোমার বোনাস। তো আমরা তাদের নিমন্ত্রণ আমন্ত্রিত হয়ে দণ্ডায়মান আসামের মতো আপনাদের সম্মুখে এসে দিয়েছি দর্শন। জানি না আজকে আমার গুরুর কৃপা কতটুকু হয়, আমার মা দুর্গার কৃপা কতটুকু হয়। এদিকে গুরুধাম মন্দির সামনে আছে আমার চিন্তন পুরী মহারাজ জি, আমি তাহার চরণ যুগল পদে শত সহস্র প্রণাম নিবেদন করছি। এই পান্তা কীর্তন করতে হলে অনেক অনেক জ্ঞানের প্রয়োজন হয়। ছোট ছোট বাদক শাস্ত্র কথা জানতে হয়, লেখাপড়া জানতে হয়, সুর ছন্দ জানতে হয়, তালমাত্রা জানতে হয়, এবং ভাষা জানতে হয়, পরিবেশন জানতে হয়। আমি যে কথাগুলো বলেছি তার একটাও কিন্তু আমার ভিতরে নেই। ঠিক আছে, তো কেন বলছি নেই? আমি এখনো নবীন হতে পারি নাই কবি। যারা কবি ছিল সত্যেন্দ্রনাথ জসিম নবীন, মহাজ্ঞানী পদে আমার শত সহস্র প্রণতি রয়। কারণ এই সনাতন ধর্মের জন্য আমি একেবারেই নাবালক। আমার মতো ছেলে যারা এখন হাঁটতে মারতে মার্বেল খেলে তারা ঠিক আছে, ধন্যবাদ জানাই। তো বলি কেন বলছি, আমার যে ধর্মে রয়েছে 4 বেদ, 14 শাস্ত্র, 18 পুরাণ, 64 বিদ্যা, 114 উপনিষদ এবং 60,000 মুনির, 60,000 গ্রন্থ। তার বাহিরে রয়েছে আমাদের রামায়ণ, মহাভারত, শ্রীমদ্ ভাগবত, আমার সনাতন ধর্মের একটি শ্রেষ্ঠ গ্রন্থ যার নামটা হয়েছে শ্রীমদ্ ভগবদ গীতা। আমি যদি মনে মনে চিন্তা করি এই সমস্ত গ্রন্থগুলো পাঠ করে তারপরে না হয় আমি পাঠটা কীর্তন করব, এটা কোনোদিন হবে দাদা? না, সম্ভব হবে না। আমার এই জন্ম নয়, আর প্রতিবারও যদি আমি মানব জীবন পেয়ে থাকি, সনাতন ধর্মকে কখনো পড়ে শেষ করা যাবে না। ভরসা রেখেছি কোথায়? আমার গুরুর যুগল কমল রাতুল রাঙ্গা পাই। আমার গীতায় একটি কথা বলে, মুখং করতে বাচালং পঙ্গু লঙ্কয়তে গিরিম ইয়ৎ কৃপাহি তমহং বন্দে পরমানন্দ নারায়ণ। যদি প্রভুর কৃপা হয়, গোবার মুখে কথা কয়, করে পঙ্গগির লঙ্গিবারে যাহার কাছে আমার সনাতনের গীতার ভিতরে। গীতায় আমাকে একটু করে সাহস দিয়েছে, বলে চাইলে তুমিও কিছু বলতে পারবে। আর যদি আমার কথায় কোনো ভুল হয়ে থাকে, যদি হতে পারে আমার কথার ভুল, থাকতে পারে আমার ছন্দের পতন, হতে পারে আমার সুরের বিচ্ছুতি, মার্জনা করবেন আমায় বয়োজ্যেষ্ঠ গণে, পুত্র সমজ্ঞানে, সাহস এবং শক্তি যোগাবেন যত যুবক বন্ধু ওই আছে কে শিশু যারা আগামী দিনের ভবিষ্যৎ তারা। একদিন উদয়মান সূর্যের মতো উঠিবে জ্বলিয়া, আমি তাদের তরে লাল গোলাপ শুভেচ্ছা টুকু দিলাম রে। না জানি গো কেমন হয়, মনে আমার ভীষণ ভয়, একমাত্র জগৎগুরু চরণ ভরসা করিয়া আজ ভব নদী পারে দেব নাচিয়া না। অগতির গতি দয়া দীনবন্ধু হরি,
করণী ভাই আমার অভিমত না তোমার নামে ভক্ত নিয়ে নিঃশ্বাস আমি কেবল কৃষ্ণের নামে একটা সাথে নেব মাতা ভাষা ওই কৃষ্ণের নামে জপে জপিয়ে তোমার ভাষায় কৃষ্ণের নামে একটা সাথে চন্দ্র সূর্য পুষ্প কলি আমরা যে যত কিছু করি না আনন্দ ফুর্তি যত কিছু করি না কেন সাধন ভজন ঠিক থাকতে হবে। একদিন কৃষ্ণ নামের গুণে ভব নদীর প্রাণে এখন নয় দাদা একটু পরে হ্যাঁ হ্যাঁ উড়িব তাকে উড়ানোর বেশ আছে উড়িবার বেশ আছে না পারে তাই শুনে সাধন মন্ডলী পারে জিয়ান ভাই ব্যবহার করি একান্ত পারে যা হবে হোক তুই ভগবানের প্রাণে কৃষ্ণ নামের টানে একদিন হয়ে যাব সবাই নদী পার তো যে যত কিছুই করি না কেন সাধন ভজন ঠিক থাকতে হবে, গুরু নাম ঠিক থাকতে হবে, আর আরেকটা জিনিস ঠিক থাকতে হবে, সেটা হলো পিতা মাতার চরণ সেবা। যে সন্তান তার পিতা মাতার চরণ সেবা করে না, এখানে দুর্গা মন্দিরে গিয়ে কোটি টাকা দান করলো তার কোনো ফল হবে না। এই জন্য শাস্ত্রে বলে পিতা মাতার চাইতে বড় গুরু আর পৃথিবীতে কোথাও নেই। আমার গুরু পদে প্রেম ভক্তি হলো খবর কাঁদে
ধন্যবাদ। যেহেতু মনসা পুঁতি দিয়েছে, একটু মনসা পুঁতির আসর বন্দনা করতে হবে আমাকে। হ্যালো হ্যালো। আজকে কৈশ্য মণিমাতা ভগিনী বাসুকৃষ্ণতা প্রতি সন্ধ্যার লাগে না প্রতি আমার মোকাবিলা করি তোরা কম বয়সে ভোগ আসিবি তো। আজকে কৈশ্য মণিমাতা ভগিনী বাসুকৃষ্ণতা জগৎকার মুনি পত্নী মা মনসা দেবী পণ্ডিত বর্ণ মহাগণপতি ভিন্ন হন্তা মহামতি স্মরণে বিপদ দূরে যায়।